রবের শান্তির রাজ্যে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং ধর্মজীবী স্পিকার রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজকে, ভারত উপমহাদেশের সমাজকে যারা নোংরা করে রেখেছে ধর্মের দিক থেকে, তারা সবাই চাপাবাজ। তারা চাপাবাজির লিমিট ক্রস করে নিজেরা ফেক মোহাম্মদ সেজে সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে নিজেদের সংসার চালায়। এদেরকে চেনার জন্য আজ আপনাদেরকে একটি আয়াত শুধু মনে রাখতে হবে। সেই একটি ফুরকানের আয়াত দিয়ে জানতে পারবেন এরা সবাই আল্লাহ তাআলার নামে, ইসলামের নামে মিথ্যা বলে, জেনে শুনে। তাই আসুন 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতটি আমরা একটু জেনে নিই। আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এই ফুরকানের কষ্টিপাথর যদি আপনাদের সামনে থাকে, তাহলে আমি যাদেরকে দেখাবো এবং যাদের আলোচনা কিছু কিছু শোনাবো, তাতে বুঝতে পারবেন এরা সবাই জেনে শুনে শুধু ধান্দাবাজরা আল্লাহ তাআলার নামে মিথ্যা বলে। মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমন কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো, অথচ তা আল কিতাবের অংশ নয়। তারা বলে এও আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, মানে তাদের বানোয়াট ফলসফা, হাদিস, রিওয়ায়াত এবং কিসসা কাহিনী। কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তা মোটেই আসেনি। তারা জেনে শুনেই আল্লাহ তাআলার উপর মিথ্যা চাপিয়ে যাচ্ছে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 42 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। এবার আপনারা একে একে শুনতে থাকুন এবং দেখতে থাকুন এই আল্লাহ তাআলার এই দুটি আয়াতকে আমি যে এত সাচ্চা পাই, আপনারাও পাবেন যে মানুষেরা নিজেদের পক্ষ থেকে কত কিছু না বলে, কত কিছু না দেখায়, কত কিছু মানে কলা, আর্ট এবং ভঙ্গি, রঙ্গমঞ্চ তৈরি করে মানুষকে পথভ্রষ্ট করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরা এইসব কাজগুলি করে। আসুন আমরা একে একে দেখা শুরু করি। আপনি বললেন যে জাকির নায়েকের ব্যাপারে আমরা সবাই জানি। আমি এখন যে ভিডিওটি দেখাবো, কোরআনে ভুল আছে এইটি নিয়ে এই দুই ব্যক্তির একটি নাটক সাজানো আছে। এই নাটক কিভাবে আপনারা ধরতে পারবেন? প্রথমে তো এই দুই ব্যক্তি, উইলিয়াম ক্যাম্পবেল এবং জাকির নায়েক, এদের দুজনের ভাষা বাংলা না, এদের দুজনের ভাষা আরবিও না, এদের দুজনের ভাষা ফার্সিও না। একজনের ভাষা হিন্দি, একজনের ভাষা ইংলিশ। কিন্তু এরা দুজন কোরআনের কও পড়তে জানে না, কিন্তু কোরআন ব্যাকরণে ভুল এ নিয়ে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। আর অনেক দূরে দাঁড়িয়ে তিনি এই উইলিয়াম ক্যাম্পবেলের হাতে যে বইটা রয়েছে, সে নিজের ব্যাপারে বলবে ওই বইটি আপনার হাতে রয়েছে, এই নাম আমি অনেক দূর থেকে দেখতে পাই এবং তার লেখক অমুক। এই বইটি কি মূলত ভিত্তি করে তারা এই প্রশ্ন উত্তর সাজিয়ে এই নাটকটা বিশ্বের সামনে আমেরিকাতে যে রিলিজ করেছে। এটা ইন্ডিয়াতে সম্ভব ছিল না বা ভারত উপমহাদেশে কোনো জায়গায়, কারণ এখানে অনেক বিদ্বান লোক রয়েছে যারা কিনা এদের দুজনকে উচিত শিক্ষা দিত দলিল প্রমাণের মাধ্যম দিয়ে। আমি নিজেও ডাক্তার জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছি। দিল্লি থেকে আমার ভাতিজা মোহাম্মদ নওশাদ, সেও চেষ্টা করেছে, বসানোর কোনো সুযোগ হয়নি। আর আমি পাকিস্তানে থাকাকালীন তানজিমে ইসলামীতে ছিলাম, জামাত শিবির ছেড়ে, মানে জামিয়াত ছেড়ে। সেই তানজিমে ইসলামীর প্রধান ডাক্তার ইসরার আহমদ, তাকে জাকির নায়েক খুব বেশি পছন্দ করত। তার সাথে আমার যখন কোরআন নিয়ে মতবিরোধ হয়, তখন আমি আস্তে করে তাকেও ছেড়ে দিই। উনি অবশ্য মৃত্যুবরণ করেছেন। উনি আবার মওদুদি সাহেবের সাথে ছিলেন,
তাকেও উনি ছেড়ে দিয়েছিলেন এক সময়। এখন কোরআনের দলিলের সামনে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেই আসুক না কেন কোরআনকে প্রাধান্য দিতে হবে। মুমিন মুসলিম হলে সেটি আপনাকে করতে হবে। জাকির নায়েকের এই সাজানো নাটক বোঝা অনেক মুশকিল। দাউদ ইব্রাহিম 1 কোটি রুপিও তাকে দিয়েছিলেন, আর তিনি যে কোনো একটা প্রোগ্রামের পিছনে লক্ষ লক্ষ ডলার খরচ করতেন। আর আমেরিকার বিভিন্ন ভারতীয় মুসলমানেরা ওনার মাধ্যম দিয়ে যেসব টাকা পয়সাগুলো দিতেন যে ইন্ডিয়ান গরিব মুসলমানেরা যেন পায়, সেগুলি উনি নিজেই ভাগ বাটোয়ারা করে নিতেন। এগুলির তথ্য রয়েছে। এবার আসুন উনি কিভাবে বলছেন। নাকি কোথাও কোনো ভুল নেই? ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কোরআনে আছে। ভাই একবারে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে ভুল। এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। ভাই এক্সকিউজ মি, আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো, দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না, কারণ এখানে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক? ইজ দ্য কোরআন ইনফ্যালিয়েবল? আর আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো দেখতে পাই। এই সাজানো নাটক হয়তো আপনাদের বুঝে আসবে না, কিন্তু এটাই সত্য। একে একে আমি তার অনেকগুলি কথা বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি। 20টা ব্যাকরণের ভুল, তার ভিতরে একটা বলার পরে বলা হচ্ছে যে একের অধিক প্রশ্ন নেওয়া হবে না, আবার সুযোগ দেওয়া হচ্ছে দ্বিতীয় প্রশ্ন করার, তারপরে আর কোনো খবর নেই 20টে কোথায় কোথায় রয়েছে। তো এই সাজানো নাটকগুলি কোরআনের নামে পৃথিবীতে মানুষেরা খায়। মনে রাখবেন, এই কোরআন পৃথিবীতে ব্যাকরণ নিয়ে গবেষণা করার জন্য আসেনি। এটি এসেছে 21 নম্বর সূরা আল আম্বিয়া এই 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে, আজ 2024 সাল 900 কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি। লাকাদ আনজালনা ইলাইকুম, তোমাদের সকলের দিকে নাজিল করেছি। ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো কোরআন ব্যাকরণে ভুল ধরাধরি নিয়ে এই পৃথিবীতে আসেনি। কোরআন আসছে উপদেশ নিয়ে চলতে হবে। এবার আসুন এরপরে আমরা আবার দেখি ইসরায়েলের সাথে ভারতের অনেক ভালো সম্পর্ক। ভারত নিজ দেশে মুসলমানদেরকে মারতে খুব ভালোবাসে। এবার নিজ দেশ পেরিয়ে ইসরায়েলকে মারণাস্ত্র দিয়ে এইভাবে সহযোগিতা করতে যে ভারত ইসরায়েলদের সাথে নিয়ে ফিলিস্তিনিদের গণহত্যার জন্য যে কাজটি করল, এটি আবার ধরাও খেল। দেখুন, সেটিও আপনারা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজায় চলমান যুদ্ধে গোপনে ইসরায়েলের রকেট ও বিস্ফোরক সরবরাহ করছে ভারত। মুসলিম বিদ্বেষী এই দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি গণহত্যায় সহযোগিতা করছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে তৈরি বিস্ফোরক ও রকেট দিয়ে গাজায় নির্বিচার হামলা করে
ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ভারতে উৎপাদিত ড্রোনও ইসরায়েলে পাঠানো হচ্ছে। গাজা যুদ্ধে ভারত কিভাবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে তা নিয়ে আল জাজিরার অনুসন্ধানের ভিত্তিতে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। গাজায় ফিলিস্তিনিদের উপর হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের টুকরায় লেখা মেড ইন ইন্ডিয়া লেবেল থেকে প্রমাণ হয় ইসরায়েলকে এই যুদ্ধে তাদের অস্ত্রতে মেড ইন ইন্ডিয়া অবশ্যই লেখা থাকবে, কারণ যে যে দেশ থেকে যা কিছু তৈরি করে তারা সেই দেশের জন্য লিখে দেয় মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইসরায়েল বা মেড ইন ইউকে, এই টাইপের সবাই লেখে। কিছু জরুরি মজা করার জন্য এবার আসুন আল্লাহ তাআলার উপরে নৈরাশ হয়ে একজন কি বলছেন, দুর্দশার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মানুষের মধ্যে। অনেকে বলে যে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, না, আল্লাহর এই পরীক্ষার তো কোনো দরকার ছিল না। তিনি এটা যে মজা করার জন্য যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি। হ্যাঁ, এটার কি কারণ থাকতো? না, একটা মেয়ে হাসপাতালে গেছে চিকিৎসা, নিজে চিকিৎসা করতে গেছে, বাচ্চাটাকে বাইরের ঘরে রেখে গেছে, ফিরে এসে সে তার বাচ্চাটাকে পেল না, পরে মৃত অবস্থায় পেল। আচ্ছা, এখানে কি তাহলে কিসের কেরামতি? এবং এই আল্লাহ যদি এই তিনটে গুণ আল্লাহ তাআলার উপরে মানে ক্ষিপ্ত হয়ে এই ব্যক্তিটি যে কথাগুলি বললেন সেগুলি সত্যিই মানে তার জায়গায় বসে উনি বলতে পারেন, কারণ আল্লাহ যে দয়ালু তাহলে তিনি পরীক্ষা নেবেন কেন? কিন্তু আল্লাহ যে প্রত্যেকটি মানুষকে কোটিপতি করে জন্ম দেন, পৃথিবীতে পাঠান, সেটি ইনি ভুলে গেছেন। আর পৃথিবীর মোড়লেরা সেই প্রত্যেকটি মানুষের কোটি টাকা লুটেপুটে খায়। এর জন্য ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে খনিজ সম্পদ ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যকার লোকদের দাঁড় করানোর জন্য, যেটা বাংলাদেশও পায়নি। বাংলাদেশের জনগণ কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও পায় না, কয়েকজনের হাতেই কক্ষিগত রয়েছে। তো বিশ্বের দৌলতমান যারা, তাদের ভিতরে ৮ জন এমন লোক রয়েছে যাদের হাতে বিশ্বের প্রায় দৌলত, ধন দৌলত তাদের হাতেই। ইরাই পৃথিবী ডান বাম করেই চলেছে, কিন্তু আপনি আমি কথাটুকু বলতে পারি না। কথা বলি কোথায়? আল্লাহ তাআলার উপরে। ১৬ নম্বর সূরা নাহালের ৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হুকুম দিচ্ছেন ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে। এখন সেটি তো করা হচ্ছে না। আপনি যদি পেন্টাগনকে দেখেন তো তাদের কাছে এত বেশি অস্ত্র রয়েছে যে তারা আরো বৃদ্ধি করছে। তো আল্লাহ তাআলা নির্দোষ, আল্লাহ তাআলাকে আমরা দোষ দিতে পারি না। আল্লাহ যার বড় দিকে দেয়া। এবার আসুন যে উনি ওনার শেখ ফজিলাতুন নেসাকে যখন বিয়ে করেন তখন বেগম ফজিলত বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার অসমাপ্ত আত্মজীবনী, যেটা আমি পড়েছি, ওখানে আছে যে উনি ওনার শেখ ফজিলাতুন নেসাকে যখন বিয়ে করেন তখন বেগম ফজিলাতুন নেসার বয়স ছিল ৬ বছর। কত বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে নিয়ে যারা আপত্তি করে, তারা কিন্তু বঙ্গবন্ধুর বিয়ে নিয়ে কোনো আপত্তি করে অনেক কৌশলে ইনি বলে দিলেন যে শেখ মুজিবুর রহমান সাহেব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ৬ বছরের সেই আবু বকরের কন্যা শিশু আয়েশাকে বিয়ে করেছেন। ঠিক সেই সুন্নতটি বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সাহেবও করেছেন, তার আত্মজীবনীতে লেখা। তো এইভাবে মৌলবী সমাজ তার মতবাদের আকাবির বা আসলাফ বা তাদের বানানো নবী বা রাসূল তাদেরকে প্রমাণ করার জন্য এই সব দলিল ব্যবহার করেন। কিন্তু এই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলছেন ৪ নম্বর সূরা নিসা এর ৬ নম্বর আয়াত, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ মানে বিয়ের বয়স হতে হবে। তো একটি মেয়ের যখন প্রথম মাসিক হয় তখন সে বালাগুন নিকাতে আসে। একটি ছেলের প্রথম যখন স্বপ্নদোষ হয় তখন সে বালাগুন নিকাতে আসে। এর পূর্বে যদি কেউ বিয়ে করে, সে যেই করুক না কেন, অন্তত মুসলিম সে কখনো হতে পারে না। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসুন, इस दुनिया में केवल गाय का मूत्र ही पीने लायक है और किसी का मूत्र पीने लायक नहीं है।
गंगा जल से ज्यादा शुद्ध किसी का मूत्र है तो गाय का मूत्र है। ইনি বলছেন गंगा এই जल से পৃথিবীতে যদি শুদ্ধ কোনো মূত্র পান করা উচিত সেটি হচ্ছে গৌমূত্র, গায়ের মূত্র। তো ইনি হিন্দু সমাজের একজন, মুসলমানদের আবার রয়েছে উটের মূত্র। তো এই মূত্র পান নিয়ে আবার প্রতিযোগিতা। এছাড়া আবার দেখুন हे गुरु ब्रह्मा हे गुरु विष्णु हे शंकर भगवान आपके चरणों में हे শুধু गुरुदेव হিন্দু সমাজ শুধু গায়কে পূজা করে না, তারা এইভাবে তাদের গুরুদেরও পূজা করে। আবার এই গুরুরা গৌমূত্র পান করার জন্য খুব সুন্দরভাবে কি বলে তাদের অধীনস্থদের, দাস দাসীদের মগজ ধুলাই করে ছেড়ে দিয়েছে। এছাড়া ধর্মের যারা ঠিকাদার, যারা ব্যাপারী, মনে রাখবেন এরা কখনো মানুষের জন্য কল্যাণের কোনো কিছু দিবে না, কারণ এদের কাছে রয়েছে ফেক তথ্য, ফেক আকাবির আসলাফ, ফেক নবী, ফেক রাসূলের ব্যাপারে। তাই এরা সবাই সেইগুলি তুলে ধরে। এবার আসুন, বিষয় আছে প্রশ্ন, এগুলি যদি আমরা না বলি ইনি ব্যাপারে আমাদের দেশে যারা বলে যাচ্ছে ইনি আমাদের দেশে একজন অনেক ফেমাস ব্যক্তি। তিনি আমার কথাগুলিকে বিশ্লেষণ করার জন্য একটি বড় ভিডিও তৈরি করেছেন এবং তিনি বিশ্বাস করতেই পারছেন না যে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন নিয়ে যা কিছু লেখা হয়েছে সেগুলি সব মিথ্যা। তাই তিনি কি বলতে চাইছেন একটু শুনে নেওয়া যাক। কিছু জরুরি বিষয় আছে প্রশ্ন, এগুলি যদি আমরা না বলি সমাজের মানুষ বিভ্রান্তিতে থাকবে। কিছু প্রশ্নের উত্তর, কিছু সমস্যা যেটা সমাজে আছে। আমি তো ইউটিউব দেখি না, আমার টাচ মোবাইল আমি ব্যবহার বুঝি না, এছাড়া করিও না, কিন্তু মাঝে মাঝে ওই ইউটিউবটা দেখি, তাতে এমন কিছু জিনিস আমি পেয়েছি যেটার মানে সমাধান বা সঠিক একটা সিদ্ধান্ত দেওয়া আমি জরুরি মনে করছি। সেটা হলো একজন গবেষক, একজন স্কলার, উনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যত ইতিহাস লেখা হয়েছে তা সব মিথ্যা। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে কোরআন থেকে জিজ্ঞেস করলাম, তখন কোরআন আমাকে বলে দিল কোরআনের বিপরীত যারা বলে যাচ্ছে তারা টোটালি রং বলে যাচ্ছে, সব মিথ্যা। এই ঈমান যদি আপনি রবের ইসলামী কিংডমের মুসলিম হন তাহলে আপনার হতে হবে, নইলে আপনি ফেঁসে গেছেন। 6 বছরের আয়েশার সাথে রাসূলের বিয়ে আপনি পড়াচ্ছেন, আপনি মানছেন, আপনি করাচ্ছেন, এটি মিথ্যা একটি স্টেটমেন্ট, কোরআনে নেই। আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, এটি আপনি বলছেন, কোরআন বলছে না, রাসূলের নামে আপনি বলছেন, এগুলি সব মিথ্যা। রাসূলের 14টি বিবি ছিল কিংবা 22টি বিবি ছিল, এগুলি আপনি লিখছেন, কোরআন বলছে না, এগুলি টোটাল মিথ্যা। রাসূলের সাহাবারা নিজেদের মধ্যে লড়াই করেছিল, আয়েশা একদিকে, আলী একদিকে, জঙ্গে জামাল বলেন, জঙ্গে সিফফিন বলেন, এগুলি টোটালি মিথ্যা। আপনারা কি ইউটিউবে হেডিংটা দেখেন নাই? তাহলে আপনাদের মোবাইল আছে, আমার মোবাইলে থাকলে আপনারা ইনার খুব আশা যে আমার এই প্রশ্নগুলির উত্তর দিবেন, কিন্তু প্রশ্নগুলির উত্তর যদি ইনি দিতে চান তাহলে প্রশ্নের উত্তর তো কোরআন থেকে দিতে হবে। ইনি ইনার মতো করে আবার গার্বেজ যা ইনার মুখস্থ বিদ্যা রয়েছে সেটি তুলে ধরেছেন জনগণের সামনে। এবার আসুন, এখানে দেখতে পাচ্ছেন সেজদা করানো হচ্ছে, জীবিত মানুষেরা জীবিতদেরকে সেজদা করছে। ঠিক এখানে আমরা যদি আবার দেখি কাটার উপরে বসছে।
এই বাবা ইনি কি করছেন, কাটার উপরে বসতেছেন আবার ঘুমোচ্ছেন। আবার এই বাবা কি করছেন, এরা সবাই হচ্ছে নাটক বাবা। ইনারা ইনাদের স্টেজ শো করে চলেছেন। এখানে ইনারা কি করছেন, সবাই খাবার খাচ্ছেন, এখানে কোনো মতবিরোধ নেই। মনে রাখবেন, সব ধর্মের গুরুরা যখন খাবার খেতে বসে তখন সেখানে কোনো ধরনের মতবিরোধ থাকে না। মতবিরোধ থাকে না খাবারের টেবিলে, কিন্তু যখন নিজ নিজ মাহফিলে থাকেন, আস্তানাতে থাকেন, স্টেশনে থাকেন, তখন মতবিরোধ চলে। এবার আসুন, বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামে যাবে? আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। যে কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামে যাবে? আমি জিজ্ঞাসা করি, এত হেডমাস্টারি কেন? হুজুর সাল্লামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছো, তুমি কই যাইবা খবর আছে নি? এটা অবশ্যই একটি ভালো কথা যে যারা বলে চলেছেন যে তাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জাহান্নামে যাবে, কিন্তু ইনি খুব সুন্দরভাবে উত্তর দিলেন যে তুমি কোথায় যাবে সেটি বাদ দিয়ে তুমি হেডমাস্টারি করছো। তো মনে রাখবেন, ইনিও আমাদের দেশে ধর্ম ব্যবসায়ীদের একজন। এছাড়া এরা সবাই আমাদের দেশে ধর্মের ব্যাপারী। এদের কাছ থেকে যা কিছু পাবেন, এরা সবাই ধর্মের নামে আপনাকে এদের নিজ নিজ আফিম আছে সেগুলি খাইয়ে দিবে আর আপনাকে কোরআনচ্যুত করে ছাড়বে। এটি হচ্ছে এদের মেন ধান্দা। এবার আসুন আমরা এমন একজন রকেট হুজুরের ব্যাপারে দেখব, তিনি যে কথাগুলি বলেছেন তার বিভিন্ন ভিডিও থেকে কেটে ছুটে এইভাবে একজন তৈরি করেছে ওনার মিথ্যাচারগুলি। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারে না। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব, 90 সাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আব্দুর রহমান আসুবাই, এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো, লাইলাতুল কদরে আপনি কত পান? বলছে 87 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। তরে কইছে তুই বেশি জানোস। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গত 2 সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন, আমি এই যে আল্লাহ আমাকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে। আমরা হুজুরকে আনবো ইনশাআল্লাহ। আমরা হেলিকপ্টার ঠিক করছি, এটা ঠিক করছি, সেটা ঠিক করছি। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, আর হেলিকপ্টারের বেশি দ্রুত আমি রকেটে আমি চড়েছি অনেকবার। দুনিয়ার সবচেয়ে বড় পয়সালা বেল প্লেন। এরা যখন সীমা ছাড়িয়ে যায় তখন এদের কথা আমাদের দেশের মানুষেরা কি করে, গিলে গিলে খায়। এবং মানুষেরা মনে করে সত্যি তো এরাই তো নায়েবে রসুল হওয়ার উপযুক্ত। তো মনে রাখবেন, এরা যে নবীর বা যে রাসুলের নায়েব, সেও এদের মতো ফেক।
এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। এরা মানে না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে। এবার আসুন, আমাদের দেশে একটি বোন, তিনি কিনা পুলিশ কর্মকর্তাদের সাথে যে ব্যবহারটি দিয়েছেন, এভাবে সব বোনেরা দিতে পারে না। ভিডিও করতেছেন, আমিও করি। কি কারণে আসছেন বলেন? আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করতে আসছেন, আপনি বলতাছেন। এখন আমি আমার হাজবেন্ড বলতাম যে আসো, তোমার অ্যারেস্ট করতে আইছি, অ্যারেস্ট করতে আইছি। কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে? কারণ আপনারা পুলিশরা পারেন না, এমন কোন দুনিয়াতে কিছু নাই। আপনার ভালো মানুষরা ধরে লইয়া যান না। আমার হাজবেন্ড এখন আইবো, আইলে আপনারা পাবেন কি এই যে লও যাই, আপনি নিয়ে যাবেন গা। না, আমি এমনি কথা বলেন, আস্তে কথা বলতে পারি না, আমি এমনি কথা বলি। বলেন কি কারণে? আমি আমার হাজবেন্ড পুলিশের উপরে নর্মাল একটি বোনেরও আস্থা নেই বললেই চলে, যদিও আমি অনেক পুলিশ ভাইদের নিয়ে গর্বও করি। যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ব্যাপারে রাষ্ট্রের নাগরিক এই ধরনের মতবাদ কেন রাখবে? কারণ এইভাবেই সেটিং করা হয়েছে। এবার আসুন, মওদুদী সাহেবের অনুসারীদের বিশেষ একজন এভাবে যে তোমার ইন্সপিরেশন এবং গুরু বড় ভাই, তাকে মঞ্চে একটু ডেকে নিব। আপনার ভাইকে এরকম করে গাইতে দেখে কেমন লাগে? অনেক শুকরিয়া যে ও ছোট মানুষ, আমি যা আশা করিনি তা ও এখন করছে। এত গুণীজনের সামনে গান গাইতে পারছে ও। আমি এই জন্য শ্রদ্ধেয় গুণীজনদেরকে এভাবে আহ্বান করতে চাই যে আপনারা যে কষ্ট করছেন এই দেশের জন্য, এটা সবসময় আমরা আমরা যারা এটা সবসময় করতে পারি, এইটাই বলতে চাই। আপনার একটা গান শুনতে চাই, আপনি একটা গান করেন। আমার ভাইয়া, আমি বলেছিলাম মনে আছে হয়তোবা, আমার ভাই ইসলামিক গান করেন। কোনো অসুবিধা নেই, আমরা এক লাইন হলেও শুনতে চাই। সব গানই তো গান। সব গানই গান। ইনার গান হচ্ছে ইসলামী, এর বিপরীত গানগুলিকে ইনাদের দৃষ্টিতে হচ্ছে শয়তানি। তো এখানে চাটুরিকতাও আমরা দেখলাম, কারণ যে বেশি চাপাবাজি শিখেছে আমাদের দেশে, সেই বড় কোনো স্টেজে উঠেছে। আমাদের দেশের বিশেষ একজন বক্তা, তিনি সুন্নি মুসলমান, শিয়া মুসলমানদের ব্যাপারে যে চ্যালেঞ্জটি দিচ্ছেন, একটা ওপেন প্রশ্ন করি, ওপেন প্রশ্ন, পারলে জবাব দিবেন। যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, সারা বাংলাদেশের যত শিয়া মৌলবী আছেন, সুন্নি রূপী শিয়া আছেন, যারা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করেন, তাদেরকে ওপেন প্রশ্ন করতেছি এবার। আপনি যখন বলবেন যে না আমি আহলে বাইতের প্রেমিক, তখন আমি আপনার সামনে একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিলাম। আপনি আহলে বাইতের প্রেমিক নাকি দুশমন, সেটা প্রমাণ করার জন্য একটা নীতি, একটা দাড়ি পাল্লা আমি দাঁড় করাই দিচ্ছি। আপনি বলুন, ইমাম সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র জীবিত ঔরসজাত সন্তান ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোন নাম গন্ধ ইতিহাসের পাতায়, আপনাদের লেখনীতে, আপনাদের ভজন পূজনে কোথাও নাই কেন? ইনার প্রশ্ন খুব
ইনার জীবনের একটা আশা যে শিয়ারা উত্তর দিবে। তো এই সব অবান্তর কথাবার্তা নিয়ে মানুষকে কিভাবে কোরআনচ্যুত করতে হয় সেগুলি ইনাদের খুব ভালোই জানা আছে। আবার আসুন, শাইখে চরমনাইকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা বয়ানের মাঝে কেন বাপদাদার কিচ্ছা বলেন? আসুন দেখি প্রশ্নের জবাবে শাইখে চরমনাই কি বলে। আবার এরা বলবে যে বাপদাদার কথা বলে, বাপদাদা আছে দেখেই তো কথা বলি। তোমার বাপ কি পরিচয় আছে কেউ? তুমি বাবার নামে বলবা কেমনে? ওরা কয় না খালি বাপদাদার কথা বলে, আমার বাপ। এই ধরনের কি আপনারা শাইখে চরমনাইয়ের কাছ থেকে আশা করেছিলেন? আমি ইনার বাবার খুব ভক্ত ছিলাম এবং আমি করাচি থাকাকালীন জীবনে উনি যে খাবারগুলো খেতে পারতেন না আমাকেই খেতে হতো, কারণ আমি কোনো রোগ বিশ্বাসী না। এই যাবৎ আমার বড় কোনো রোগও হয়নি, আর আমি 32 বছর হলো আমি কোনো ওষুধ খাইনি। তবে করোনাতে আমি পরীক্ষাতে ছিলাম, করোনা ছিল আমার, আমি আমার মতো করে চিকিৎসা করে আল্লাহ তাআলার রহমতে বেঁচে আছি। আমার মায়েরও করোনা ছিল। এদের কথা শুনলে মনে হয় এরাই শাইখে চরমনাই তো ঠিক আছে। ইনার বাবার কাছেও আমি একবার জিজ্ঞেস করছিলাম যে উনি বলছিলেন যে যারা বাবারা যারা একবার বিড়ি খাবে বা সিগারেট খাবে তারা 40,000 বছর জাহান্নামে জ্বলবে। সকালে হুজুরে দেখি গুল দিয়ে দাঁত মাজতেছেন, তো আমি বললাম হুজুর গুল এবং কি বলে সিগারেট এ তো মূলত উৎপাদন তামাক থেকেই হয়, তা আপনি তো সেই একই কাজই করলেন, কিন্তু আপনি ওই কথা কার কাছ থেকে শুনেছেন? তখন উনি বলছিলেন যে আমি আমার বাপজানের কাছ থেকে শুনেছি, মানে রেওয়ায়াত হচ্ছে ওনার বাবাজান। তো শাইখে চরমনাইদের কথাবার্তা শুনলে মনে হবে যেন আরেকটি নতুন আঙ্গিকে পৃথিবীতে ধর্ম এসেছে। এবার আসুন, রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন? দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন, আর রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম। এখন হিন্দু ভাই বোনেরা যারা গরুর মাংস খান না, এত সুস্বাদু মাংস, আমাদের মাইকেল মধুসূদন দত্ত তিনি ইসলাম কবুল করার পর এত বেশি গরুর মাংস খেয়েছেন, যদিও এর পূর্বেও তিনি খেয়েছেন, এবং তিনি ইসলাম কবুল করার পরে বলেছিলেন যে এত সুস্বাদু খাবার এই ধর্মের পুরোতরা এই ব্রাহ্মণেরা কিভাবে আমাদেরকে এর থেকে দূরে রেখেছে। তারপরে তো কলকাতাতে কন্টিনিউ গরুর মাংস খাওয়া হতো, এখনো হয়। এবার আসুন, এসে নবীজি আসছেন, বসছেন স্টেজে, ডান দিকে আমার হযরত পিসাব কেবলা, বাম দিকে আমার দাদা হুজুর কেবলা। ইনি বলছেন যে ইনাদের যে রাসূল তিনি চরমনাইতে এই শর্ষিনাতে এসেছেন। এইভাবে দেওবন্দীদেরও মতবাদ রয়েছে যে স্বপ্নযোগে দেওবন্দে যে ডালিম গাছটি রয়েছে সেই জায়গা রাসূলের মানে লাঠি দিয়ে ঘের দেওয়া। এরপরে আসুন, মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা ভীষণ রকম ভাবে আলোচনা হয়েছে। হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে। আমি ভারতীয় বলতে পছন্দ করি, যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সবকিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, এটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? আমি তার মধ্যে যাচ্ছি না। মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল, কারণ বৈদিক ধর্মতে কন্টিনিউ গোশত খাওয়ার কি বলে রীতি ছিল। যদিও নরেন্দ্র মোদী সাহেবের যুগে ভারতে গোমাংস খেলে তাদের জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হয়, তারও প্র্যাকটিস আমরা দেখেছি।
এবার আসুন 300 লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান সমস্ত সঞ্চয় ব্যয় করে, ঋণগ্রস্ত হয়ে 1000 লোককে বউ ভাতে নিমন্ত্রণ করে ভরপেট মাংস পোলাও খাওয়ান, আর বাচ্চা হওয়ার সময় বউয়ের জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। কাদের খাওয়ান আপনারা? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান না করে ওই টাকা ব্যাংকে রেখে দিন, বাচ্চা হওয়ার সময় কাজে লাগবে। আপনার সন্তানের পড়াশোনা খারাপ বলেননি, কারণ বিয়েতে যে অপচয় করা হয় বা বিভিন্ন অনুষ্ঠানে, আবার দেখা গেল যখন রক্তের দরকার হয় কেউ দিতে চায় না। পৃথিবী আমরা সবাই দেখছি, সবাই স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে তখন আর কেউ কাউকে চেনে না। আমাদের দেশের এই মুহূর্তে একটি বাস্তবতা চিত্র আপনাদের তুলে ধরব। কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে, এখানে দেখুন কোটা চাকুরি যদি একটি আসে তো কোটার লোকেরা সেটি লুফে নেয়, দালাল চক্র থাকে, আর সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ যারা উপযুক্ত তারা পায় না বললেই চলে। আবার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কত কথা আমাদের শুনতে হয়েছে। আবারও আসুন, খাদ্য খাবারের টেবিলে মৌলবী সমাজরা যারা জানোয়ারের মতো খায়, তারা ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, জানোয়ারের মতো খায়, কিন্তু এরা খাবারের টেবিলে কোনো মতবিরোধ করে না। পৃথিবীতে ধর্মজীবীরা এবং রাজনীতিবিদরা যারা কিনা আগুনখোর বক্তা আর যারা কিনা দুর্নীতিবাজ, এরা সত্যি খেয়ে গেল। আবার আসুন আমরা একটু প্রমাণ নিয়ে আসেন। এই দেখেন, পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে। এই ভিডিওগুলো কি আপনি বলেন? আইডি কার্ড খুললেন কেন? বলা কোনটা? এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল, খুললেন কেন? আচ্ছা, প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো, এর উত্তরটা দেন। দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে। এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র। আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি। চলমান এসএসসি তো বাদই দেন, বিসিএস এ যারা কি বলে পরীক্ষার্থী, তারাও কিনা আমাদের দেশে যুগ যুগ ধরে নকলের মাধ্যম দিয়ে তারা সবাই বড় বড় অফিসার পদে বসে আছে। আমারও দেখার সুযোগ হয়েছে কারোর, তারা সব বিসিএস ক্যাডার, কিন্তু তাদের কথা শুনলে মনে হয় তারা চাষাবাদ করারও উপযুক্ত না, কিন্তু তারা বসে আছে বড় বড় উপাধি নিয়ে, বড় বড় কুর্সিতে। এবার আসুন কি শিখাচ্ছেন এনারা। ইসলামের নামে না, এরা এদের ধর্মকে তৈরি করে নিয়েছে বাবাদের নাম নিয়ে, আবার হিন্দুরা মায়েদের নাম নিয়ে। যদিও মুসলমান সমাজের কাছে মায়েদেরও অভাব নেই। এবার আসুন, 5 জনকে সাজদা দিতে পারবেন, জায়েজ। আমার কথা না। 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো বাবা। মা বাবাকে সাজদা দিতে পারবেন, পীরের সাজদা দিতে পারবেন, ওস্তাদের সাজদা দিতে পারবেন, এবং যদি সুবিচারক হয়। ইনি বলছেন 5 জনকে সিজদা দিতে হবে, এটা জায়েজ। ইনার মন মতো ফতোয়া ইনি দিয়ে দিলেন। এবার আসুন, মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, কাদিয়ানীরা যদি কোরআনুল কারীমের একটি আয়াতের 2টি শব্দ না মেনে কাফের হয়, তাহলে ওহাবীরা কিভাবে মুসলমান থাকে? এটা আমার এ জাতির কাছে প্রশ্ন। আর এই জন্য আমি ওহাবী মতবাদ ছেড়ে দিয়ে আমি সুন্নিয়তে যোগদান করেছি। ইনি ওহাবি মতবাদ ছেড়ে সুন্নিয়াতে এসেছেন, কারণ ওহাবিতে থেকে ইনি সুবিধা করতে পারছেন না। যেমন ব্রাদার রাহুল হিন্দু মতে থেকে সুবিধা করতে পারেননি, তিনি সালাফি মানহাজে এসে সুবিধা করতে পেরেছেন। ঠিক সুবিধাবাদীরা এইভাবে তারা তাদের সব চেঞ্জ করে। এবার আসুন, जी मानती थी जी अब नहीं मानते। এখানে आप मानती हो कृष्ण को भगवान? जी मानती थी मानती थी जी अब नहीं मानते।
क्यों नहीं मानते? जब से बाइबल पढ़ने लगी तब से छोड़ दिया। এই মেয়েটি কৃষ্ণকে ভগবান তখন থেকে মানা ছেড়ে দিয়েছে যখন সে বাইবেল পড়া শুরু করেছে। তো এই ধরনের বোনেরা যখন কোরআনের দিকে আসবে তখন যত ধর্ম মানুষেরা তৈরি করেছে সবই ছেড়ে দিবে। এবার আসুন, নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব। ভাই গো ভাই, এই মানুষটারে চিনেন? এটা হইলো গিয়া মাজার পূজারি তাহিরি। তাকে বললে যে বলবে তার জন্মের কোনো ঠিকানা নাই, তাহলে কি উনি মসজিদ পূজারি? এদের কথা এবং কাজ এতটাই ভয়ানক হয়, এরা যখন সামনে আসে এক কথা বলে, আরে হঠাৎই কেন বৃষ্টি দিয়া, হঠাৎই কেন বৃষ্টি দিয়া, টেনশনে ফালাইলি মাওলা। বৃষ্টি আমরা সবাই জানি, এটি যখন মানুষের দরকার হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটি দেওয়া হয়। আবার এই বৃষ্টি কখনো গজব এবং আযাব হয়েও আসে। এখন এই হুজুর তাহিরি বাবার খুব দুঃখ যে প্যান্ডেল সাজানো হলো, সবকিছু হলো, মাওলা তুমি বৃষ্টি কেন দিলে? এরপরে দেখুন, যদি হয় মাদ্রাসার শিক্ষকদের অবস্থা, তাহলে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার। মাদ্রাসাতে এই যে কর্মকাণ্ড, এগুলি কি কখনো আপনারা প্রত্যাশা করেছেন? নিশ্চয় না। আবার প্রত্যেকটি মাদ্রাসার আরেকটি সাইড রয়েছে। আপনি এবং আমি যদি কোরআনের দিকে ফেরত না আসি, তাহলে রহমানের বিশেষ বান্দাদের সারিতে আসতে পারবো না। রহমানের বিশেষ বান্দারা 19 জন নবীদেরকে এবং 5 জন রাসূলদেরকে মেনে চলে। আর এরা আরব ইতিহাসের আজকের মোহাম্মদ বিন সালমানকে যেমন মানে না, অতীতে মোহাম্মদ বিন আবদুল্লাহকেও মানে না, এমনকি ভারতের ইতিহাসের গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মানে না। তো যারা আল্লাহ তাআলার শান্তির রাজ্যে রব্বানি বিধান মেনে চলবেন, তাদের উচিত কোরআন অন্তত মাতৃভাষায় পড়ে দেখার। যদি আপনি কোরআন না পড়েন, তাহলে আমার আশেপাশে এমন ফেক কিছু মুহাম্মাদের আনাগোনা দেখতে পাই, যারা কোরআনের কাজ না করে তারা মানুষকে কি করে? পথভ্রষ্ট করে। তারা কখনো মানে না আল্লাহ তাআলার যে বিধান আমাদের জানা উচিত ছিল, যে বিধান মানা উচিত ছিল, যে বিধান মোতাবেক জীবন কাটানো উচিত ছিল, যে বিধানের তাবলীগ করা উচিত ছিল, সেটি কেউ মানতে চায় না। এবার আসুন, আমরা যদি ওই সমস্ত লোকদের দেখি যারা কিনা মাতখালি এবং মুরজিয়া হয়ে জীবন কাটায়, যাদেরকে আমরা আহলে হাদিস কিংবা সালাফি কিংবা মোহাম্মদী কিংবা শেখ বা মানহাজ বিশ্বাসী বলি, এই ওয়াজগুলি যখন আপনি এবং আমি শুনি, তো এই মাতখালি নিয়ে একজন বিশেষ হুজুর যে কথাগুলি বলছেন, তাদের মধ্যে রয়েছেন একজন আবু বকর জাকারিয়া। তিনি মাতখালি এবং মুরজিয়া কেন সালাফি শায়েখদেরকে বলা হয় সেটি নিয়ে মিথ্যা কিছু কথা বলেছেন, তার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন। আবার মাতখালি মতবাদের কালো অধ্যায় নিয়েও আমাদের দেশে ভিডিও তৈরি করা হয়েছে।
আপনি যদি পৃথিবীতে কাউকে উপহার দিতে চান, কিছু উপহার দিতে চান, তো চেষ্টা করুন অন্তত একটি কোরআন তাকে দিতে। যদি বাংলা একটি অনুবাদ আপনি কোনো বাঙালি ভাই বোনদের দিতে পারেন, এতে মনে রাখবেন যে কোরআন প্রচারের যে দায়িত্ব আপনার উপরে ছিল সেটি আপনি পালন করলেন। হিজবুল্লাহ একটি এমন লড়াকু দল, হিজবে আল্লাহ কোরআনে রয়েছে, তাই বলে লেবাননের বা বৈরুতের বা জর্ডানের এবং ইরানের বা আশেপাশের দেশগুলি যে হিজবুল্লাহ, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা প্রতিনিয়তে যে কাজগুলি করে এবং করে চলেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এখন কথায় কথায় ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ে, এখানে বলা হচ্ছে কথায় কথায় ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ, আবার হামাস, আবার সেই আরএস মানে আইএস তাও শেষ হয়ে গেছে এক হিসাবে। প্রতিদিন 2500 রকেট ছুড়তে পারে হিজবুল্লাহ, এটি তাদের দাবি। আবার শক্তি বাড়াচ্ছে তালেবান, ইসরায়েলের বিরুদ্ধেই লড়বে আফগানিস্তান, সেটিও আমরা বিভিন্নভাবে শুনছি। ভারতের পার্লামেন্টে যখন জয় ফিলিস্তিন নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলেছেন, তার জন্য তাকে হুমকির সম্মুখে আসতে হয়েছে। ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে ঋষি সুনাকের হাতে, যার জন্য আপনারা খুব ভালো করেই জানেন যে তার সম্পর্ক ভারতের সাথে খুব গাঢ় এবং নেতানিয়াহুর সাথেও তার বন্ধুত্বের হাত অনেক গাঢ় রয়েছে, জেলেনস্কির সাথেও রয়েছে। পৃথিবীতে আপনি আমি পরীক্ষা দিতে এসেছিলাম, ভালো কাজ কে করবে সেটি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে এখানে কি বলা হচ্ছে আসুন একটু জেনে নিই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে বলা হচ্ছে সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে কাজের দিক থেকে সর্বোত্তম ভালো কাজ কে করতে পারে। আর রব হলেন মহা সম্মানিত ও পরম ক্ষমাশীল। তো এই পৃথিবীতে পরীক্ষার হল, এখানে আপনাকে আমাকে নকল করতে হবে না, আপনাকে আমাকে এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নপত্র কোরআনে রয়েছে, উত্তরপত্র কোরআনে রয়েছে। শুধু আপনাকে আমাকে একটু পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, সেই মতে চলতে হবে এবং তারই প্রচার করতে হবে। আদার দেন আপনি যদি ধর্মের ব্যাপারীদের পিছনে যান, যে ধর্মের ব্যাপারীরা আজ চাপাবাজি করে খাচ্ছে, চাপাবাজি করতে করতে লিমিট ক্রস করেছে এবং সবাই নিজ নিজ জায়গায় প্রশংসিত মোহাম্মদ হওয়ার প্র্যাকটিস করে চলেছে, মূলত এরা সবাই জনগণকে বোকা বানিয়ে নিজেদের পেট চালাচ্ছে। তো এদের থেকে আপনাকে আমাকে সবসময় সাবধানে থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আর আমরা যেন 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াত মতে এদেরকে দেখেই নিতে পারি, জেনেই নিতে পারি যে এরা সবাই ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এরা সবাই আল্লাহ তাআলার নামে মিথ্যাচার করে জেনে শুনে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে মিথ্যার পোশাক পরিও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জেনে শুনে সত্যকে গোপন করেই চলেছ। আল্লাহ আমাদের সবাইকে সত্যের সাথে থাকার তৌফিক দান করুন, আর যারা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে তাদেরকে আমরা যেন একপাশে রেখে জীবন কাটাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।